ঘটনাটা যদি প্রথম থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। গাইস, আপনারা অনেকেই জানেন যে আমি ব্লগ ভিডিও বানানোর জন্য ট্রাই করতেছি। তো আমি আজকেও একটা ভাবছিলাম যে ভিডিও বানাবো, এর জন্য আমি আমার ব্লগ ভিডিওর ক্যামেরা সেট আপ রেডি করে আমি আসছিলাম বাজারে আসছিলাম একটা কাজের জন্য। তো কাজটা শেষ করে আমি বাসায় যাবো। আমি চিন্তা ভাবনা করছি যে বাসায় যা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো ব্লগ ভিডিও কন্টিনিউ করার জন্য। এর জন্য আমি আমার বাইকটা ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর আমি আরেকটা কথা বলি যে আমাদের বাজার থেকে আমার বাসায় যাইতে রং সাইডে যাইতে হয়। তো এর জন্য আমি রং সাইডে যাইতেছি। আর আমার মাথায় এই টেনশনটাও আছে যে আমি রং সাইডে যাইতেছি। এর জন্য আমি আমার গাড়ির ইন্ডিকেটর জ্বালিয়ে দিছি, একদম স্লো আস্তে আস্তে যাইতেছি। আমার গাড়ির টাইম মিনিমাম 10 থেকে 12 এরকম বা 13 এরকম ছিল, এর বেশি ছিল না। তো আমি আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে যাইতেছিলাম, যেহেতু আজকে একটা ব্লগ ভিডিও বানাবো। কিন্তু এইখানে একটা আমার সাথে বিশাল বড় ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ছোট ভাইটা সামনে পিছনে না দেখে দৌড়টা দেয়, আর এই ঘটনাই ঘটে আজকে আমার সাথে। তো গাইস, আপনারা ঘটনাটা দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা আমি আবারও আপনাদেরকে বলি। আপনারা অনেকেই যারা আমার পেজের সাথে যুক্ত আছেন বা আমার ভিডিও দেখেন, যে আমি রিসেন্টলি ডেলি ব্লগ করার চেষ্টা করতেছি বা ব্লগ করার প্ল্যান নিছি। তো আজকেও সেম আমি ব্লগ করার জন্য বের হয়েছি। এর জন্য আমি আমার ক্যামেরা সেট আপ ঠিক করার জন্য বের হয়েছি। মূলত আমি একটু আমার বাজারে গেছিলাম। আমার বাজারের নাম হচ্ছে বারুইপাড়া। তো বারুইপাড়াতে যাওয়া আমি আবার বাসায় ব্যাক করি, কারণ বাসায় ব্যাক করে আমি চিন্তা ভাবনা করছি যে গোসল টোসল করে রেডি হয়ে একদম বের হবো ব্লগ ভিডিও করার জন্য। এর জন্য আমি রং সাইড দিয়ে আসতেছিলাম। আর আমি আরেকটা কথা বলে নেই যে আমাদের বাসায় আসতে হলে বারুইপাড়ার থেকে মানে বাজার থেকে রং সাইডে আসতে হয়। তো আমার মাথায় এই খেয়ালটা আছে, যেহেতু আমি রং সাইড দিয়ে গাড়ি চালিয়ে যাইতেছিলাম। আমার গাড়ির স্পিড ছিল 10 থেকে 12, 13 এরকম, এর উপরে ছিল না। তো আমি আমার মতো সোজা যাইতেছিলাম, আর যেই ছোট ভাই আমার বাইকের সামনে এসে পড়ছে, ও সোজা যাইতেছিল, আপনার ভিডিওতে দেখছেন। কিন্তু ও হুট করে যখন আমার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, তখন আমি গাড়িটা চাইলেও আর জমাইতে পারি না বা ব্রেকিংয়ে আমি অতটা করতে পারি না, কারণ একদম ও সামনে দিয়েই দৌড় দিছে। তো আমার হাতে মিনিমাম 1 থেকে 2 সেকেন্ডও ছিল মনে হয়, এরকম ছিল বা ছিল না তাও বলতে পারলাম না। বাট আমি ওর দিকে তাকাইতে তাকাইতে ও আমার সামনে এসে পড়ে। আমি ব্রেক ধরছিও কিন্তু গাড়ি জমে নাই, ও আমার সামনে গাড়ির উপরে এসে পড়ছে। তো এখানে আমি মূল কথা যেটা বলবো, মানে যেটা সতর্কমূলক কথা বলবো, সেটা হচ্ছে কি, যে আমাদের ভিডিও মোটামুটি বড় ছোট মাঝারি ফ্যামিলি সবাই দেখেন। তো আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট, যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সবসময় এইটা শিখাবেন যে রাস্তাঘাট পারাপার হইতে হইলে ডানে বামে অবশ্যই দেখে তারপরে পার হইতে হয়। তো এটা অবশ্যই শিখাবেন, কারণ আজকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। অনেক বড় একটা দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে দুইজনকেই। ও অনেক ছোট, আর আমাকে যখন ও সামনে এসে পড়ছে, আমার গাড়িটা একদম ডিসব্যালেন্স হয়ে যায়। আমি একটা পোল্ট্রি খেয়ে একদম হাইওয়ে রোডের মাঝখানে পড়ি। তো হাইওয়ে রোডের যদি কোনো গাড়ি থাকতো তাহলে আমার উপর দিয়ে যাইতো। তো এই একটা দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছে। আরেকটা বিষয় ও ছোট মানুষ। আমার বাইকের কোনো রড বা লোহা যদি ওর শরীরে কোনো জায়গায় জুড়ে কোনো ভাবে আঘাত করতো, তাহলে ওই জায়গাটা একটু ফ্র্যাকচার হইতো বা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তো আল্লাহ তাআলা এই দুইটা বিপদ থেকে আমাদের দুইজনকে রক্ষা করছে। তো জাস্ট একটা কথাই বলবো সতর্কমূলকভাবে, যে দয়া কইরা আমাদের ভিডিও যারা যারা দেখেন, ছোট হন বড় হন, দয়া কইরা রাস্তাঘাট একটু সাবধানে পার হবেন। কখনো রাস্তাঘাট পার হইতে গেলে দৌড় দিবেন না। আর বিশেষ করে আমি বলবো, আসলে আমি স্কুলের নামটা বলতে চাইতাছি না, এতে স্কুলের আরও সমস্যা হবে, কারণ এই স্কুলটা মোটামুটি অনেক নাম করা। তো আমি জাস্ট খালি বলবো যে এই ভিডিওটা যদি স্কুলে কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন, অবশ্যই আপনাদের দায়িত্ব যে আপনাদের স্কুলে স্টুডেন্টদের স্কুল ছুটির পরে নিজেরা নিজ দায়িত্বে রাস্তাঘাট পারাপার করে দেওয়া বা ওনাদের ফ্যামিলির কাছে বুঝিয়ে দেওয়া। আপনারা আপনাদের স্কুল হাইওয়ে রোডের সাথে বানাবেন, আপনারা আপনাদের স্কুল হাইওয়ে রোডের সাথে করবেন, এটা হয় না। কারণ এখন দেখা যাইতেছে যে মোটামুটি সব প্রাইভেট স্কুলই হাইওয়ে রোডের সাথে, বাজারঘাটের সাথে। তো বাজারঘাট দিয়ে গাড়ি চলাফেরা করবে, আর সেখানে হাইওয়ে রোড। তো জাস্ট খালি একটা কথাই বলবো, যে দয়া করে এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইটা সবসময় বলবেন যে রাস্তাঘাট পার হইতে হইলে যাতে ভালোভাবে পার হয়, দেখা শোনা পার হয়। আমি খুবই টেনশনে ছিলাম ওরে নিয়ে, কারণ ও যখন আমার গাড়ির সাথে বাড়ি খাওয়ার পরে আমি যখন একটা দুইটা পোল্ট্রি খেয়ে উঠি, তখন দেখি ও পুরোপুরি সেন্সলেস, মানে অজ্ঞান হয়ে যায়। তো এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। ওরে আমি হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যা যতটুকু সম্ভব হয়েছে আমি ওর ট্রিটমেন্টের খরচ যেটা আছে সেটা বহন করার চেষ্টা করছি। আর আমার নিজেরও ক্ষয়ক্ষতি হয়েছে, আমি ব্যথা পাইছি, দেন আমার গাড়ি ভাঙে গেছে। আমার এটা নিয়ে কোনো টেনশন ছিল না। আমি জাস্ট খালি ডাক্তারের একটা কথাই বলছি যে
যে ওর কি অবস্থা সেটা দেখেন, ওরে সুস্থ করার ব্যবস্থা করেন। তো আজকে ওর একটা ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো দুইজনেরই, যাই হোক আল্লাহ তাআলা এখান থেকে বাঁচিয়ে নিছে। তো একটা কথাই বলবো, যদি আমার এই ভিডিওটা আমাদের ছোট অডিয়েন্স, ভালোবাসার মানুষ, ভাই ব্রাদাররা দেখা থাকো যে ভাই তোমরা রাস্তাঘাট পার হওয়ার টাইমে অবশ্যই ডানে বামে দেখা সতর্কভাবে রাস্তাঘাট পার হবা। আর যদি ফ্যামিলিগত কেউ দেখা থাকেন বড় মানুষ, অবশ্যই আপনারা আপনাদের বাচ্চা বা আপনাদের ছোট ভাই ছোট বোনরে অবশ্যই এইটা শিখাবেন যে রাস্তাঘাট কিভাবে পার হইতে হয়, ডানে বামে তাকায় পার হইতে হয়, দৌড় দিতে হয় না, আস্তে ধীরে পার হইতে হয়। তো এইটা হচ্ছে শিখাবেন। আর যদি স্কুলের কোনো টিচাররা যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের প্রত্যেকটা ক্লাসে এটা শিখাবেন যে কিভাবে বাচ্চাদের রাস্তাঘাট পারাইতে হয়, বা ছুটি দেওয়ার আগে অবশ্যই আপনারা এটা বইলা দিবেন যে রাস্তাঘাট কিভাবে পারাইতে হয়। যদি এতটুকু পারেন, নিজেরা নিজ দায়িত্বে হচ্ছে রাস্তাঘাট পাড়িয়ে দিবেন। তো জাস্ট খালি আমি এই ভিডিওটা এর জন্য আপলোড করলাম সতর্কমূলক হিসাবে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি ভিউর জন্য হয়তো বা ফুটেজটা আপলোড দিচ্ছেন। না ভাই, আমার ভিউ প্রয়োজন নাই, আমি জাস্ট খালি এটা সতর্ক করার জন্য ভিডিওটা আপলোড দিছি। কারণ আজকে আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো, ছোটো ভাইয়ের সাথে ঘটলেও ঘটতে পারতো। যাই হোক আল্লাহ তাআলা দুইজনকেই সুস্থ রাখছে, কোনো বড় ক্ষয়ক্ষতি হয় নাই। আমি খুব টেনশনে ছিলাম ওই ছোটো ভাইটারে নিয়ে, যে ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি হচ্ছে নিজেরে সেটা মানাইতে পারবো না, ঠিক আছে, নিজে মাইনে নিতে পারবো না যে ওর একটা কিছু হয়ে গেছে। তো আমার গাড়ির স্পিড খুবই কম ছিল, এর জন্য অল্পতেই হয়ে গেছে, আল্লাহ তাআলা রক্ষা করছে। যদি আমার জায়গায় যদি অন্য কোনো বড় গাড়ি থাকতো, ধরুন পিছন দিয়ে একটা ট্রাক আসতেছে বা একটা অটোরিক্সা আসতেছে বা বড় কোনো গাড়ি আসতেছে, তাহলে ওর অবস্থা আজকে মোটামুটি খুব বাজে একটা অবস্থা হইতো। তো অবশ্যই আমি জাস্ট খালি হাত জোর করে আপনাদেরকে একটা রিকোয়েস্টই করবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইটা শিখাবেন যে রাস্তাঘাট কীভাবে পার হইতে হয়, ডানে বামে দেখা সাবধানে রাস্তাঘাট পার হইতে হয়, এটা শিখাবেন। আর অবশ্যই যদি স্কুলের কোনো টিচার দেখা থাকেন, অবশ্যই আপনাদের স্কুলে এইটা শিখাবেন টিচারের মাধ্যমে যে স্টুডেন্টদের রাস্তাঘাটে কীভাবে পার হইতে হয়, ঠিক আছে, এটা শিখাবেন। আরেকটা কথা বলবো যে আপনারা হচ্ছে হাইওয়ে রোডের সাথে যে স্কুলগুলো আছে সেগুলোতে যদি আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করান, অবশ্যই একদম সব কিছু ক্লিয়ার কাট কথা বলে ভর্তি করাবেন। আপনারা বললেন যে হ্যাঁ ভর্তি করাইলাম, আপনাদের বাচ্চাদের তারা কোনো দায়িত্ব বা কোনো কিছু নিল না, এতে হবে না। আজকে একটা ওই ছোটো ভাইয়ের ভুলের কারণে একটা বড়সড় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো, যাই হোক ঘটে নাই। আমি আসলে বেশি কিছু বলতে চাইতেছি না, তাও অনেক কিছু বলে ফেলছি, কারণ বেশি যত কথাই বলবো এই কথা শেষ হবে না। জাস্ট খালি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে একটা কথাই বলবো যে আপনারা আপনাদের ছোট ভাই ছোট বোন, আপনাদের ছেলে মেয়ে সবাইরে এই জিনিসটা শিখাবেন যে রাস্তাঘাট কিভাবে পার হইতে হয় আর কিভাবে চলাফেরা করতে হয়, এটা শিখাবেন, তাহলেই হয়ে যাবে। কারণ মনে রাখবেন যে একটা ভুল সারা জীবনের কান্না। তো এই একটা ভুলের কারণে আজকে অনেক কিছু হইতে পারতো, যাই হোক হয় নাই। তো আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করবেন যাতে ছোটো ভাইটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তেমন কিছুই হয় নাই, সব কিছুই ঠিকঠাক আছে। ও একটু ভয় পাইছে, আর ও যখন আমার গাড়ির সাথে বাড়ি খাইছে তখন ও যখন পড়ে গেছে, তখন ওই যে পড়ছে তখনই একটু আর কি ওই ভয়ে একটু ব্যথা পাইছে এই, কিন্তু ওর তেমন কোনো ছুলে নাই বা কিছু হয় নাই। তো সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের এটা শেখাবেন যে রাস্তাঘাট কীভাবে পার হইতে হয়। ধন্যবাদ।